করে কেউ চিরস্থায়ী জান্নাত লাভ করবে, আবার কেউ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। চূড়ান্ত ফলাফলের দিন, কিয়ামতের দিন, চূড়ান্ত ফলাফলের দিন। কেউ বিচার করার পরে কেউ জান্নাত চলে যাবে, আর কোথায় চলে যাবে, আর কেউ জাহান্নামে চলে যাবে। চূড়ান্ত ফলাফলের দিন, কিয়ামতের দিন আসবে কিনা বলেন? সেই দিন সমস্ত হাসরবাসীকে আল্লাহ তাআলা বলবে, হাসরবাসীরা তোমরা সবাই আজকে আমাকে সেজদা দাও। কি দাও? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ভালো করে খেয়াল করেন। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে হাসর ময়দানে কি বলবেন? কি বলবেন? আমাকে সেজদা দাও। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। ও হাসরবাসীরা, আজকে তোমরা আমাকে একটা সেজদা দাও। তোমরা তো দুনিয়ার জমিনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছো, তোমরা আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছো। আমি আজকে প্র্যাকটিক্যালি দেখতে চাই, আজকে সবাই আমাকে একটু সেজদা দিয়ে দেখাও। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি দেখতে চাই আল্লাহ সমস্ত বাংলার সেজদা। যারা নামাজি, যারা ওনার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, যারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে, যারা নামাজের মধ্যে কোন রিয়া ছিল না, নামাজ পড়তে কোনো অহংকার ছিল না, লোক দেখানো নামাজ ছিল না, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, এরা সেজদা দিবে, সেজদা দিতে পারবে। কিন্তু কিছু কিছু মানুষ আল্লাহকে সেজদা দিতে পারবে না, সেজদা দিতে চাইবে, তখন পুরা শরীরটা তক্তার মতন সোজা থাকবে, সেজদা দিতে পারবে না, শরীরটা একেবারে সোজা থাকবে, তারা সেজদা দিতে পারবে না। অর্থাৎ শরীরটা বরফের মতন শক্ত হয়ে যাবে, গাছের মতন শক্ত হয়ে যাবে। তারা মাথা নিচু করে, তারা মাথা নিচু করে সেজদা দিতে পারবে না, দাঁড়ায় থাকবে। আর সমস্ত মানুষ যারা আল্লাহর ইবাদত করেছে, যারা নামাজ পড়েছে, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, এরা সবাই সেজদা দিতে পারবে। বাকিরা যারা নামাজ পড়ে নেয়, এরা সেজদা দিতেও চাইলেও সেজদা দিতে পারবে না। তখন তারা অপমানে চক্ষুকে, দৃষ্টির শক্তিকে নিচের দিকে অবনত করে রাখবে, লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখবে। সমস্ত মানুষ আজকে হাসর ময়দানে সেজদা দিল আল্লাহকে। আমরা নাহারামান বান্দারা আল্লাহকে সেজদা দিতে পারলাম না, নিজের নিজে এত বেশি অপরাধী মনে করবে, আরে দুনিয়ার জমিনে যদি আল্লাহকে সেজদা দিতাম, আজকে হাসর ময়দানে আমরাও তাদের মতন সেজদা দিতে পারতাম। এত চেষ্টা করলাম, সেজদা দিতে পারলাম না, আমরা আল্লাহকে সেজদা দিতে পারলাম না, শরীরটা একেবারে শক্ত হয়ে গেল, আমার মাথাটা নিচের দিকে বলটা লাগাইতে পারলাম না। নিশ্চয় আমি দুনিয়ার জীবনে নামাজ না পড়ার কারণ আজকে আল্লাহ শাস্তি আমাকে দিয়েছে। আসল ময়দানে বেনামাজি শাস্তি আল্লাহকে সেজদা দিতে পারবে না। আল্লাহকে সেজদা দিতে পারবে? বেনামাজিরা পারবে? পারবে। সেজদা কারা দিতে পারবে? তারা যারা দুনিয়ার জমিনে সেজদা আল্লাহকে দিয়েছে। ওই হাসর ময়দানে আল্লাহকে সেজদা দিয়ে দেখাইতে হবে সমস্ত বান্দারা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দিয়েছ। বেঈমানগুলি সেই দিন, বেনামাজিগুলি আল্লাহকে সেজদা দিয়ে দেখাইতে পারবে না। ঠিক কিনা? বাঁচার উপায় আছে কিনা? সেজদা না দিতে পারলে কোথায় যাবেন? কোথায়? জাহান্নাম। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদের চেহারাটা অনেক সুন্দর, দুনিয়ার জমিনে তোমাদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, দুনিয়ার জমিনে অনেক মাতাব্বরি করেছিলা, আজকে তোমরা কেন জাহান্নামের আসামি হয়ে গেলা? কি কারণ ছিল? কি কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে পাঠাইলো? কারণটা বলো। ফেরেশতারা জানতে চাইবে। তখন তারা বলল, মুসল্লিন, আমরা নামাজ পড়ি নাই, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে মিসকিন, আমরা মিসকিনকে খাবার দিই নাই। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা যারা অনর্থক কথাবার্তা বলতো, যারা বেহুদা সময় নষ্ট করত,
আড্ডা দিত, ওদের সাথে আমরা একসাথে আমরা নিজেরও ফালতু কাজে ফালতু কথায় সময় দিয়েছি, আড্ডা দিয়েছি, ব্যস্ত থেকেছি। 3 নাম্বার কারণ, সময়টাকে যে ফালতু কাজে শেষ করেছি, এই কারণে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে। 4 নাম্বার কারণ, একুন্না মুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানে আজকে যারা 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 হিসাব নেবে, আজকের দিনটা যে এত ভয়াবহ হবে আমরা আলেম ওলামার মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই। আল্লাহ যে এত কঠিন ভাবে আমাদেরকে ধরবে, এত কঠিন ভাবে আমাদেরকে যে শাস্তি দিবে, আমরা কখনো বিশ্বাস করি নাই। এই কারণে আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই কিরা বলেন? কোন পুলিশ যদি দুনিয়াতে, এই দুনিয়ার কথা উদাহরণ দিই, কোন পুলিশ যদি কোনো ভাইরে অ্যারেস্ট করে, তারে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সঙ্গে নিয়ে যায়, আর তাকে প্রশ্ন করে, কিরে তোর এই অবস্থা হলো কেন? তুই না আগে একবার জেল খাচ্ছস, এখন আবার কি জন্য আসামি হলি? ও ভাই করে একটু শয়তানি করছিলাম, তো একটু নেশা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ হত্যা করেছি, এই কারণে আমার মামলা হয়েছে, সেই কারণে আমি এসেছি, ঠিক কিনা? সেই দিন ফিরিস্তারাও আপনাকে, ফিরিস্তারা হাতে পায়ে শিকল না পাবে, হাতে পায়ে দান্দাদেরই বরাবে, পড়াইয়া আপনাকে নিয়ে যাবে। আর নিয়ে যাবার পথে আপনাকে জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দা, এরা তো বহু সুন্দর, গাউর তো কোনখান দিয়ে কম ছিল না, তোমার বহু কিছু দেখা যাচ্ছে, তুমি তো দুনিয়াতে বহু প্রতিপত্তি ছিল তোমার, আজকে কেন তোমার কি অবস্থা হলো, আসামি কেন হলে? তখন তারা বলবে, এই 7টা কারণে আসামি হয়েছি। কয়টা কারণ? কয়টা কারণ? কারণটা কি কি? 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার, মিসকিন এতিমকে খাবার না দেওয়ার কারণে। 3 নাম্বার, আমি ফালতু আড্ডা দিয়েছি, আমি মদের আড্ডাখানায় ছিলাম, আমি গাঁজার আড্ডাখানায় ছিলাম, আমি যেখানে আল্লাহ বিরোধী আইন প্রয়োগ করা হয় সেখানে তাদের